আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আযান না শুনতে পারার কারণে জামাত এর বিধান লাঘব হওয়া এবং সেটাকে কাজে লাগিয়ে বাসায় সালাত পরিবারকে নিয়ে পড়ার ব্যবস্থা করা, আবার এর কারণে দেরিতে সালাত পড়া এবং সময় বেশ কম হওয়ার কারণে অপেক্ষায় ধৈর্যচ্যুতি ঘটা এক পক্ষের, আবার আরেক পক্ষের এটা নিয়ে ব্যতিব্যস্ত থাকা যে আমি গিয়ে পাচ্ছি কিনা, এগুলো সব হলো অতিরিক্ত ঝামেলা। এখানে উদ্দেশ্য তো এটা নয় যে আজান শুনলেই হাজির হবে। আজান শুনলে তার কোনো অবকাশই নেই, না শুনলে মোটের উপরে বিষয়টা একটু একটু লাঘব, কিন্তু এটা কোনো কোশ্চিন গেলেও হজ্জত হবে না যে আমি বিশেষ করে যে এলাকাতে চাইলেও শোনা যাবে না, সেখানকার জন্য তো নয়। যেখানে পরিবেশ আছে শোনার, সেখানে আমরা তো কুফুরি রাষ্ট্রের মধ্যে আছি, এর উপর তো এমনি কত আপত্তি, স্থায়ীভাবে থাকার তো অনুমতিই নেই। যখন এই এই সমস্ত কাজের মাধ্যমে তো আপত্তিটাকে আরো ফিক্সড করা হবে এবং নিষিদ্ধ করে দেওয়া হবে, থাকা হবে না, তাহলে ন্যাশনালিটি কেটে দেওয়ার বেলা কথা বলা হবে না। এটা এইভাবে আসে নাই তো। যখনই আমরা জানলাম যে এখানে সালাতের টাইম হয়ে গেছে, আমাদের অবস্থায় আমি যেখানে জামাতের আয়োজন আছে পুরুষ হিসেবে আমি সেখানে উপস্থিত হব, এমনকি মহিলার উপস্থিত হলে পারে। অবস্থা সেই জায়গায় আরো শক্ত হওয়ার কথা ছিল না। লিকুল্লি ফিরআউনিন মুসা, যেখানে ফিরআউন সেখানে মুসা। এটা এই কারণেই ব্যতিক্রম জিনিসের মোকাবেলায়, যে খারাপ জিনিসের নেগেটিভের মোকাবেলায় পজিটিভটা ওখানে সরাসরি সাংঘর্ষিক হওয়ার কারণে আরো শক্ত হয়ে আরো জ্বলে উঠে, সেই জায়গায় উনি আরো দুর্বলতার ফাঁক খুঁজতেছে। এই ভুল ব্যাখ্যা এটা।